আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। Jaiwu. Hi there. হাই Hello আজকে guys. আমরা যাচ্ছি হচ্ছে বটের পার্ক। কি? আজকে যাচ্ছি আমরা বটে স্পিড বোট। হ্যাঁ, স্পিড বোট নাকি জানি না, বাট বোটেই যাইতেছে। এই যে জ্যানের আউটফিট, এইটা আমার আউটফিট কেভাবে দেখাবো? দেখেন এই যে আমার আউটফিট। এই আমার আউটফিট, এই আমার আউটফিট। এই যে আমি বাইরে পড়ো, তুমি ঘরে পড়ো। জুতো খোলো। এখানে বসো, এখানে বসো, এখানে বসে তুমি মাপ দিবে। পাই যাও, পাই যাও, পাই যাও। বাহ, ওর সাইজ ঠিক আছে, কিন্তু এখন এই কালার নিবো কিনা? রেড কোনটা নিবে? 5 বছর বাচ্চা? 5 বছর। ঘরে পরে কোনটা করে নিবে? এটা সুন্দর তো। একটু বড় হইব। সেম সেম দা নিয়ে দিছে। কি আছে? সেম ঠিক আছে, কি আছে? একটু বড় হইব। দুই ফিটা সুন্দর, পাশেরটা। জি জি জি। দেখা যাবে। ও যেটা এই যেটা এটা ফুল। হ্যাঁ, আর সুন্দর লাগবে। ফুলে কত মন দরকার আছে? ওই মেয়েদেরও বলি। এই বসে বাচ্চাদের নিয়ে আসছে নাকি? হ্যাঁ, আমরা মিঠামইন বাজারে জুতার শপিং করতেছি। ঘরে পরার জন্য স্যান্ডেল নিচ্ছিলাম, কারণ সার্কিট হাউসে কোনো স্যান্ডেল নাই ঘরের ভিতরে পরার জন্য। আজকে কি এটা কি মাছ বল নাকি? গরু মাংস মাছ না? আর এই দিকে অফিসে এসেই দেখি অফিসের ম্যাচে আমাদের জন্য খাবার রেডি করা হয়েছে। আমরা তো ডেইলি খুব মজাদার খাবার খাচ্ছি। এখানে বসবে কি মহারাজ কি জয় হোক। এখানে কি জয় মহারাজা? শাকটা একটু দিকে দেন। ঢাল থাকবে না, ওইখান থেকে নিলেই হবে, অসুবিধা নেই। কি শাক এটা? সুন্দর কালার হয়েছে শাকের। ডাটা শাক না? ডাটা। যাই না, ভালো খাইতে বলতে ডাক্তার খাইতে হবে। খাওয়া দাওয়া শেষ আমাদের। আমরা এখন যাচ্ছি হাওরের পানিতে নৌকায় করে ঘোরার জন্য। তো হাওরে তো এখন পানি নাই, নদীতে অল্প পানি আছে, সেখানেই আজকে আমরা বোটে ঘুরবো। তো এখানে নাকি বর্ষার সিজনে চলাফেরা করার জন্য অফিসারদের আলাদা আলাদা বোট দেওয়া হয়ে থাকে। ডিউটি করার জন্য বোট, অফিসার ইনচার্জের জন্য আলাদা বোট, সে বের হবে আসামির জন্য সেটার জন্য আলাদা বোট। তো সব মিলিয়ে ব্যাপারটা ইন্টারেস্টিং লেগেছে। তো আজকে আমরা সেই একটা বোট নিয়েই ঘুরবো চিন্তা ভাবনা করা হয়েছে। তো আমি স্পিড বোটে এর আগে একবার উঠেছিলাম, একবার না ঠিক 2-3বার ওঠা হয়েছে, আর আজকে আবার উঠবো। তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং যে অফিসারদের জন্য বোট বরাদ্দ করা হয় যাতে তারা ডিউটির সময় বোট নিয়ে বের হতে পারে, কারণ বর্ষাকালেও তো আসামি থাকতে পারে, তাই না? তখন আসামি ধরতে কিভাবে যাবে, যেহেতু গাড়ি চলাচল করে না ওই সময়টায়। পানির সিজনে নাকি একদমই গাড়ি চলাচল করে না, পুলিশদের যে গাড়ি আছে তারা নাকি বের হতে পারে না সেগুলা নিয়ে। আমরা খুব মজা পাচ্ছিলাম বিষয়টা দেখে, যে ভালোই বাংলাদেশেও এরকম হয় যে বোট নিয়ে ডিউটি করতে যায়। কারণ হাওড় এলাকা আসলে এছাড়া আর কোনো অপশন নাই, চারিদিকে তখন নাকি এত পানি থাকে, বের হওয়ার জন্য একমাত্র বোটই শেষ অবলম্বন হয়। আর স্পিড বোটে এত পরিমাণের বাতাস ছিল কি বলবো, কাপড় চোপড় একদম উড়ে যাচ্ছিল, আর এত ঠান্ডা লাগতেছিল বোট টান দেওয়ার পরে, মনে হচ্ছিল যে শীতে একদম জমে যাচ্ছি, কারণ এত ঠান্ডা ওই সময়টায়। আর বোটে করে ঘুরতে মারাত্মক শীত লাগতেছিল, যদিও সূর্য ছিল, বাট শীতকালে সূর্য থাকে ঠান্ডা, কারণ এত ঠান্ডার মধ্যে সূর্যের তাপ গায়ে লাগতেছিল না। আমি তো খুব পাতলা একটা সোয়েটার পরেছিলাম, আমি তো ভাবি নাই আজকে নদীতে ঘুরবো, আর এত ঠান্ডা লাগবে আমার কল্পনার বাইরে ছিল। তো
তো যাই হোক, সব মিলিয়ে বোট জার্নিটা খুব ভালো ছিল, অনেক ভালো লেগেছে। শীতটা এনজয় করেছি আর কি বলা যায়। এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে বলার বাইরে। আর সামনে যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন হাওরের মাঝখানে দ্বীপের মতো, এটা হচ্ছে এখানকার ক্যান্টনমেন্ট। তো এখানে আর্মিদের ক্যাম্প আছে। তো এখানে আগে থেকে বলে আসলে আমরা যেতে পারতাম ভিতরে। রানীর বাবা যেহেতু আগে বলে আসে নাই, তাই এদিকে আমরা থামতে পারি নাই। তো এটার পাশ দিয়ে যাচ্ছিলাম, তবে বিশাল এরিয়া নিয়ে একটা ক্যাম্প তৈরি করেছে ক্যান্টনমেন্টের মতো। তো অনেক বিশাল এরিয়া যতটুকু শুনেছি আর কি। আর রায়নের বাবা একটু বোট চালানোর অভিজ্ঞতা অর্জন করতেছে, সে তো দেখি ভালোই স্পিড বোট চালাচ্ছে। তো এটা নাকি গাড়ির মতোই ইজি ছিল, বাট নদীপথে চালাবে এটা আমি ভাবতে পারি নাই। বাট অনেকক্ষণ চালিয়েছিল, বেশ ভালোই ছিল বিষয়টা। বাচ্চারা অনেক এনজয় করেছে রায়নের বাবার স্পিড বোট চালানো দেখে। আমাদের বোট জার্নিটা অনেক ভালো ছিল। আর বর্ষার সিজনে নাকি এর চেয়ে 3 গুণ পানি থাকে। তাহলে চিন্তা করেন কত পানি থাকে এই নদীতে। এটা তো এখন আমরা নদী দিয়ে যাচ্ছি, বাট তখন এটা পানি দিয়ে নাকি এত ভরে যায়, ক্যান্টনমেন্টের যে উঁচু জায়গাটা ওটা ছুঁই ছুঁই হয়ে যায় একদম। তাহলে চিন্তা করা যায় যে কত পানি থাকে। আর খুবই ভালো লাগতেছিল, নদীর এই ঠান্ডা বাতাস, পানিগুলো ছিটে ছিটে আসতেছিল, বাইরে সূর্য, কী যে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। বিকেলটা আমাদের অনেক ভালো কেটেছে সেদিন, খুবই এনজয় করেছি আমরা। আর জায়ানও অনেক মজা পেয়েছে, জায়ান ভয় পাচ্ছে না। আমি তো ভেবেছিলাম জায়ান বুঝি স্পিড বোটে অনেক ভয় পাবে, বাট সে কোনো ভয় পাচ্ছিল না। সব মিলিয়ে অনেক এনজয় করেছে সে। আসলে আমার বাচ্চারা নদীতে ঘুরতে অনেক পছন্দ করে। আমরা তো আমাদের গ্রামের বাড়িতে গেলেও পদ্মা নদীতে ঘুরে বেড়াই। আমরা এখন একটু ক্যান্টনমেন্টের পাশে এসে থেমেছি। এখানে একটা জেটি ফেরানোর জায়গা আছে, তো আমরা এখানটায় থেমেছি। বাট ভেতরে যেতে পারিনি, কারণ আগে থেকে বলা হয় নাই। আর সেনাবাহিনীর রুলস তো সবাই জানেনি, একটু অন্যরকম থাকে, যে কেউই তাদের ক্যাম্পের ভেতরে চাইলেই যেতে পারে না। যাই হোক, আমরা এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলছিলাম আর সুন্দর একটা দৃশ্য উপভোগ করছিলাম। রানীর বাবা কার সাথে যেন ফোনে কথা বলা ট্রাই করতেছিল। যাই হোক, আমরা এখানে বেশ কিছু ছবি টবি তুলেছি, পরিবেশটা অনেক সুন্দর ছিল। সব মিলিয়ে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকের এই জার্নিটা অনেক এনজয় করেছি। আর এই তো আমরা এখন ফিরে যাচ্ছি। যাওয়ার সময় মনে হচ্ছিল অনেক স্লো গেছি, বাট আসার সময় অনেক দ্রুতই মনে হলো যে আমাদের জার্নিটা শেষ হয়ে গেছে। বাট প্রচণ্ড ঠান্ডা ছিল, অনেক ভালো লেগেছে আমাদের আজকে। দেখি রায়ান, যাও নামো নামো নামো। টাইটানিক বাঁচাইতে পারতো উনি হ্যান্ডেল দেখো, টাইটানিকের সময় হ্যান্ডেল আস্তে আস্তে ঘোরায়, তুমি যদি এমনি ঘুরে দিলে টাইটানিক বাঁচতো। তোরা বলছে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যে ঘষা তো খেয়েই গেছিল অলরেডি, ঘষে ছিদ্র খাওয়ার তো আগে হয়েই গেছিল। বরফ দেখার পরে তখন তো অনেক জোরে জোরে, এত বড় একটা জাহাজ যখন স্লো চলে ওটার ফাস্ট চালাতে কত কিছু করা লাগে। নাম নাম ফুল না নষ্ট হয়ে গেছে। নষ্ট করে নেই, এই ফুল এমনি হয়ে যায়। আর দেখো নিয়েছি না ময়লা মধ্যে দেখছো ডাকে শিয়াল যাচ্ছে, তোর বাইরের কাছে দিয়ে দিই। ফেলাই দিবে তুই রাখ, আমি কি করবো এই আমার ফুল লাগবে দিয়ে? না। তাহলে ফেলাই দাও। ফেলাই দাও। এখন যে টিভি দেখবো, যায় কি টিভি দেখবো যে আগে টিভি ধরবে সে দেখবে। না, এরকম কোনো রুলস নাই। আস্তে আস্তে ব্যথা পায় পড়ে যায়। বসে উঠলা কেন? শিশার নিচে নামো তাইলে। ওই যে ওখানে বগে ঠিক আছে, এই যে এই দিকটা করো, এই গাছটা পানি না না না, নিচে নেমে করো। এই নিচে যাও, নদীতে পানি বাড়ায় দাও দেখো, ওই যে ওখানে যাও। বাবাকে বলো গিয়ে যাও। আমরা বেশ ভালো একটা নৌকা জার্নি করলাম আজকে। আর এই তো এটা হচ্ছে থানার ঘাট। থানারও আলাদা করে ঘাট আছে সিঁড়ি করা, এখান দিয়েই লোকজন বর্ষাকালে গোসল করে, প্লাস বোট জার্নি শুরু করে শেষ করে, এখান থেকে এই জার্নিটা করে। তো এখানে সুন্দর একটা সিঁড়ি করে দেওয়া আছে, এখানে বসলে হয়তো অনেক ভালো লাগে বর্ষাকালে, যেহেতু ঘাট করা। আর এই হচ্ছে ঘাট থেকে থানার দিকে যেতে। তো থানাটা বেশ বড় একটা এরিয়া নিয়ে আছে। আর এখানে প্রচুর প্রচুর গাছপালা, একদম অন্ধকার হয়ে থাকে দিনের বেলাতেও। এত গাছ থানাটার ভিতরে কি বলবো, যে দিনের বেলাতেও মনে হচ্ছে একদম অন্ধকার হয়ে গেছে। এখনও কিন্তু বেশ বেলা ছিল, বাট মনে হচ্ছে যে একদম অন্ধকার হয়ে গেছে।
তো আমরা চলে এসেছি থানায়। আমরা এখন কিছুক্ষণ রেস্ট নিব, তারপর সন্ধ্যায় একটু হাঁটতে বের হব বাজারের দিকে। তো রানীর বাবা বলেছে আজকে স্থানীয় বাজার ঘুরে ঘুরে দেখাবে আমাদের। আমরা এখন বের হয়েছি হাঁটার জন্য, থানার আশেপাশের এরিয়া দেখার জন্য। কারণ আমরা ইটনা, অষ্টগ্রাম বিভিন্ন জায়গায় ঘুরেছি, বাট থানা এলাকাটা ঘুরে দেখা হয় নাই। তাই ভাবলাম যে আজকে হেঁটে হেঁটে থানা এলাকাটা ঘুরবো। তো আমরা সন্ধ্যার একটু আগেই বের হয়েছি হাঁটার জন্য। আর এখানে বাজারে নাকি একটা ভাইরাল চা পাওয়া যায়, সবাই নাম দিয়েছে ভাইরাল চা। তো সেই চাও আজকে আমরা খাবো। তো ভাবলাম চায়ের দোকানে যেই চাটা খাই। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা নাকি আগেকার পুরাতন থানা, ওইটা নাকি আগে থানার কাজে ব্যবহৃত হতো পুরাতন বিল্ডিংটা। আর এই তো আমরা হাঁটতে হাঁটতে বাজারের মধ্যে ঢুকে যাচ্ছি। তো এখান দিয়ে বাজারের ভিতরে প্রবেশ করতে হয়। বেশ কয়েকটা রাস্তা আছে বাজারের ভিতরে যাওয়ার, আমরা এই পাশটা দিয়ে ঢুকেছিলাম। আর বাজারে বিভিন্ন দোকানপাট দেখতেই পাচ্ছেন, বাজার বলে কথা, এখানে সব ধরনের দোকানপাট রয়েছে। আমরা হাঁটাহাঁটি করতেছি আশেপাশে, রানীর বাবা আমাদের এটা সেটা দেখাচ্ছে। কারণ সে এসেছে বেশি দিন হয় নাই, 1-1.5 মাস হয়েছে আর কি। এতদিনে সে যা যা চিনেছে আমাদের ফোনে বলেছে, তাই আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আর এই তো সামনেই দেখতে পাচ্ছেন ভাইরাল চায়ের দোকান, সেটাই দেখাচ্ছিল যে দেখো কত লোক জমা হয়েছে চায়ের দোকানে, সবাই চা খাওয়ার জন্য ভিড় জমিয়েছে। তো এটা হচ্ছে ভাইরাল চা এখানকার। তো দেখলাম বেশ অনেক লোকজন জমা হয়েছে, তাই এখানে আর না দাঁড়িয়ে আমাদের চায়ের অর্ডার দিয়ে আমরা সামনে একটা রেস্টুরেন্টে চলে গেলাম। ওখানে বসে আমরা পরোটা দিয়ে চা খাবো। এখানকার স্থানীয় বাজারে ভালো একটা রেস্টুরেন্ট বলতে যা বোঝায়, এটা হচ্ছে সেই দোকান। এটার নাম হচ্ছে পাঁচফোড়ন। তো আপনারা যদি আসেন বর্ষাকালে ঘুরতে, এখানে অবশ্যই আসবেন। তো আমরা এখানে চা খেয়েছি বসে পরোটা দিয়ে। এখানকার দোকানের পরোটা আর হচ্ছে ওই ভাইরাল দোকানের চা, তো সব মিলিয়ে খাবারটা মন্দ লাগেনি। পরোটা দিয়ে চা বেশ মজাই লাগে খেতে সন্ধ্যার দিকে। আর এটা হচ্ছে আমরা যখন বান্দরবান ছিলাম তখন থেকে আমরা খেয়ে এসেছি, কারণ বান্দরবানেও সেম আমরা যে সময়টায় ছিলাম ওই সময়টা এত দোকানপাট ছিল না, চা আর পরোটাই ছিল আমাদের সন্ধ্যার নাস্তা। তো আমাদের একটা স্মৃতিচারণও হয়ে গিয়েছিল এখানে এসে। আর এই তো বাচ্চারা এটা সেটা খাচ্ছিল, সাথে চিকেনও নিয়েছিল। এখানে চিকেনও পাওয়া যায়, এমন না যে শুধু পরোটা আর চাই পাওয়া যায়। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ করে সামনে আসতে দেখি অনেক লোক জমা হয়েছে। আমি তো ভাবলাম বুঝি মারামারি লেগেছে, পরে শুনলাম এটা নাকি শ্রম বাজার, এখানে শ্রম বিক্রি হয়। বিষয়টা নাকি ইন্টারেস্টিং না? আমার কাছে ব্যাপারটা অনেক ভালো লেগেছে। আর এই তো আমরা অফিসে চলে আসছি, রানীর বাবার অফিসের রুমে। বাচ্চারা এখানে খেলাধুলা করতেছিল, আর ওদের যতই বলি চুপচাপ থাকতে, ওরা তত বেশি নয়েজ করে। পাশের রুমেই কিন্তু রানীর বাবার অফিস, বাট বাচ্চারা সেটা কি আর বোঝে, ওরা চিল্লাচিল্লিই করে। আর এই তো আমরা চলে আসছি সার্কিট হাউসে, অনেক রাত হয়ে গেছে, রাতের খাবারের ভিডিও আর করা হয় নাই। তো একদিনে কত ভিডিও করব, অনেক লম্বা হয়ে যাবে সারাদিন শেয়ার করতে গেলে। যাই হোক, আমাদের আজকের ঘোরাঘুরি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।